হাসিনার নির্দেশেই গুলি চলে, হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে। জুলাই আন্দোলনে নিয়ে রিপোর্ট জানালো জাতিসংঘ। আইএমের জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যে বিব্রত ট্রাইব্যুনাল, বিরূপ ধারণা তৈরির শঙ্কা চেয়ারম্যানের। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সরকারের কাছে ২,৮০০ কোটি টাকা চাইবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে ইসি বৈঠকের পর। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার, আর সেই লক্ষ্য পূরণে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেফতার, আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এমন অভিমত দিয়েছেন। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তার এমন বক্তব্য তুলে ধরা হয়েছে। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রাণহানি ঘটনাগুলো নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠায়। ওই প্রতিনিধি দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। And the High Commissioner, of course, painted a picture of just the scale of the brutality that occurred. The report is unfortunately full of individual examples of the brutality that people were subjected to. From you, I don't see any raised at this stage in well, actually we do. We've got one hand. I'd rather we take 3 questions at a time. The question is about the legal process. You know the Thank you, High Commissioner. We will now take questions. I'd like to invite the Bangladeshi journalists who are online. If you raise your hands, then we can take questions. It's clear when you read the report that my office's findings found reasonable grounds to believe that indeed the top echelons of the previous government were aware and in fact were involved in the commission of very serious violations of for instance, enforced disappearances, arbitrary detention, the suppression of the protests through violence. And what it means as well is, in order, I mean, these are findings, and you know, there is a certain standard that we use when it comes to human rights inquiries. It's quite another standard when it comes to trial, and that's a different standard that needs to be applied, and that's why we are saying if it leads to trials, further obviously criminal investigations are required and warranted. জাতীয় ক্ষত সারাতে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য জবাবদিহি এবং ন্যায় বিচার নিশ্চিত করাকে অপরিহার্য বলে মনে করেন ফলকার তুর্ক। It is important again that the judicial process inside the country is reformed, that it guarantees due process, that it guarantees fair trials, and that process goes ahead, because we cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. Laurent Siro, Swiss News Agency. Thanks, High Commissioner. If we do those first 2 questions, please. Does go to universal jurisdiction or to other forms of international justice. Grave violations of international human rights law, of abuses of this kind are being committed as this report documents. It is crucial that indeed accountability is served. বাংলাদেশ পুলিশ জানিয়েছে তাদের 44 জন কর্মকর্তা এই ঘটনায় নিহত হয়েছেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সরকার দেশকে আইয়ামে জাহেলিয়ার যুগে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সরকারি বাহিনী কর্তৃক টার্গেট করা ব্যক্তিদের নির্যাতন ও আটকে রাখার জন্য ব্যবহৃত আয়নাঘর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের সবার বিচার করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত নেওয়ার পর আয়নাঘর নামে খ্যাত ঢাকার ৩টি স্থাপন পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা, যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবেই ব্যবহার হতো। গণমাধ্যম ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন শেষে এসব বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এমন অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। আয়নাঘরকে নিদর্শন হিসেবে রাখার কথা জানিয়ে এই আলামত যাতে কেউ ধ্বংস না করতে পারে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে হ্যাঁ এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। অভিযোগ আছে, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী রাখা হয়েছিল এইসব আয়নাঘরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, কারো ধার ধারে না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যেখানে মামলা তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় NTMCর সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। যে একটু অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ আরও বেশ কিছু দাবিতে সারা দেশে জেলা, মহানগরিক পর্যায়ক্রমে সভা সমাবেশ করছে বিএনপি। রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে এসব দাবি দাওয়া নিয়ে কাজ করবে দলটি। আজ থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সভা সমাবেশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। অনুষ্ঠান সফল করতে বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ, সহযোগী সমন্বয় এবং জাতীয় নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ নিজ নিজ জেলার কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বানও জানানো হয়। আয়নাঘর পরিদর্শন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস সেক্রেটারি বলেন, সারা দেশে ৮ শতাধিক আয়নাঘর ছিল। প্রতিটি আয়নাঘর খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। গত ১৫ বছরের সকল গুম-খুমের বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি। 2 দিনের সংক্ষিপ্ত সফরে আজ সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।
প্রত্যেকটা স্পটে ঘুরে ঘুরে দেখেছেন এবং এই প্রত্যেকটা স্পটেই যারা যারা ওই স্পটে যাদেরকে রাখা হয়েছিল তাদের ঘটনাগুলো, তাদেরকে কিভাবে আনা হলো, কিভাবে তাদেরকে টর্চার করা হলো, কিভাবে তারা দিন কাটালেন এবং তারা আসলে কেউ কেউ তো আছেন যেমন আব্দুল্লাহ আজমি, আরমান, ব্যারিস্টার আরমান, তারা ৮-৯ বছর ধরে ছিলেন, তারা কিভাবে ছিলেন, পুরো বর্ণনাটা। জাতীয় স্থানীয় সরকারের ভোটের জন্য আগামী অর্থবছরে প্রায় ৬,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে এই নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে প্রায় ২,৮০০ কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রায় সমান বরাদ্দ চেয়েছে কমিশন। সরকারের কাছে আগামী ২০২৫-২৬ অর্থ বছরে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। তিনি বলেন, সরকার প্রধানের পরিকল্পনা ধরে তারা ভোটের প্রস্তুতি চলছেন। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে বলেও জানান তিনি। রাজশাহীর শারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে পুলিশ সুপার তানভীর সালেহিনকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 10টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে নিয়ে যায়। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক সরওয়ার জাহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাতে ঢাকা থেকে ডিবির দল এসে এসপি তানভীর সালেহিন ইমনকে নিয়ে গেছে। এ ব্যাপারে তারা সহযোগিতা করেছেন। তিনি বলেন, তার নামে কোনো মামলা আছে কিনা সে ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। তানভীর সালেহিনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। 28তম বিশেষ পুলিশ ক্যাডারে 2010 সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহিন। তিনি 2016 সালে আইজিপি ব্যাজ এবং 2017 সালে রাষ্ট্রপতি পুলিশ পদক পান। ইসলামী ব্যাংক সমূহের সাথে আইডিবি টেকনিক্যাল কোঅপারেশন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের তত্ত্বাবধানে ইসলামী ব্যাংকের উদ্যোগে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোধারী ব্যাংক সমূহের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শেষ করবে এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। হাসিনার নির্দেশেই চলে গুলি, হত্যা করা হয় প্রায় 1400 মানুষকে। জুলাই আন্দোলন নিয়ে রিপোর্ট জানালো জাতিসংঘ। আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ, আয়নাঘর পরিদর্শন শেষে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড মামলার রায় নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য বিব্রত ট্রাইব্যুনাল। বিরূপ ধারণা তৈরির শঙ্কা চেয়ারম্যানের। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে সরকারের কাছে ২,৮০০ কোটি টাকা চাইবে নির্বাচন কমিশন। চূড়ান্ত হবে ইসি বৈঠকের পর। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।